ইসরায়েলের ১৫ মাসের বর্বর আগ্রাসনে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে ৫,০০০ কোটিরও বেশি মার্কিন ডলার প্রয়োজন হবে। যৌথ প্রতিবেদনে একথা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাংক। এই বিপুল খরচ জোগাতে বেশ কিছু দাতা, আর্থিক উৎস এবং বেসরকারি খাতের সম্পদ থেকে তহবিল দরকার হবে। ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজায় ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে ২,৯২,০০০-এরও বেশি ঘরবাড়ি। অকার্যকর হয়ে পড়েছে ৯৫% হাসপাতাল। স্থানীয় অর্থনীতি সংকুচিত হয়েছে ৮৩%। দ্য গাজা অ্যান্ড ওয়েস্ট ব্যাংক ইন্টারিম র্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট IRDN এর হিসাব অনুযায়ী গাজায় ইসরায়েলের হামলায় ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৮ অক্টোবর পর্যন্ত ৪,৯০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। যৌথ এক প্রতিবেদনে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাংকের গবেষকরা বলছেন, গাজা পুনর্গঠনে আগামী ১০ বছরে ৫,৩২০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। এর মধ্যে কেবল প্রথম ৩ বছরই দরকার হতে পারে প্রায় ২,০০০ কোটি মার্কিন ডলার। গাজা পুনর্গঠনে প্রয়োজনীয় মোট তহবিলের অর্ধেকেরও বেশি ২,৯৯০ কোটি ডলার খরচ হবে ধসে যাওয়া ঘরবাড়ি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে। আর ধ্বংস হয়ে যাওয়া আবাসিক হাউজিংগুলো নতুন করে গড়ে তুলতে খরচ হবে ১,৫২০ কোটি ডলার। এছাড়া ১,৯১০ কোটি ডলার খরচ হবে গাজার সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে, যার মধ্যে আছে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য এবং ধসে পড়া শিল্প খাত। জাতিসংঘ, ইইউ এবং বিশ্বব্যাংকের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল খরচ জোগাতে বেশ কিছু দাতা, আর্থিক উৎস এবং বেসরকারি খাতের সম্পদ থেকে তহবিল দরকার হবে। যুদ্ধ পরবর্তী গাজায় নির্মাণের জিনিসপত্র সরবরাহ ব্যবস্থাও উন্নত হতে হবে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের আবাসিক এবং মানবিক সমন্বয়কারী মুহান্নাদ হাদি জানান, সামনে বিপুল পুনরুদ্ধার এবং পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় ফিলিস্তিনিদের যৌথ পদক্ষেপের প্রয়োজন হবে। একটি টেকসই পুনরুদ্ধার প্রক্রিয়ায় গাজার ২০ লাখ মানুষের আশা, মর্যাদা এবং জীবিকা পুনরুদ্ধার করতে হবে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।